নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। বিগিনার্স গিটার লেসনের আজকের পর্বে আমরা শিখব রাগ বিলাবল। এই রাগ শব্দটা একেবারেই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা অংশ, একটা ধারা। আমরা যেহেতু গিটার ইনস্ট্রুমেন্টটা বাজাই, স্প্যানিশ গিটার, এটা বিদেশি যন্ত্র, এটা ওয়েস্টার্ন মিউজিকে ইউজ হয় এমন একটা যন্ত্র। তো এই যন্ত্র দিয়ে আমরা যখন ওয়েস্টার্ন মিউজিক বাজাই বা শিখি, আমাদেরকে মোডস শিখতে হয়। ওয়েস্টার্ন মিউজিকে 7টা মোডস আছে, সেই মোডসের প্র্যাকটিস আমরা করি। আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালে যদি আমরা ওই মোডসের সাথে সিমিলারিটি দেখি, তাহলে আমরা পাবো ঠাট। ঠাট বলতে কতগুলো নোটের সমষ্টি, অর্থাৎ স্কেলেরই মতোই। ঠাটের শুধু আরোহণ হয়, অবরোহণ বলে কিছু নেই। মানে সা থেকে সা পর্যন্ত, সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বরের একটা স্বরবন্ধন বা সমষ্টি। এই এক একটা ঠাটের মধ্যে কোথাও কোনো নোট কোমল পর্দা ব্যবহার হতে পারে, কোথাও কোনো নোট শুদ্ধ পর্দা ইউজ হতে পারে, কোথাও শুদ্ধ কোমল মিলিয়ে ইউজ হতে পারে। এইভাবে থাকে ঠাট। আর এই সমস্ত ঠাটগুলো থেকে, এই 10টা ঠাট থেকে অসংখ্য রাগ রাগিনীর সৃষ্টি হয়। মানে প্রত্যেকটা রাগই তৈরি হয় কোনো না কোনো একটা ঠাট থেকে তৈরি হয়। তা এইরকমই আমরা আজকের যে ঠাটটা নিয়ে আলোচনা করব, সেই ঠাটটা বিলাবল, এবং তার থেকে যে রাগটা তৈরি হবে, আমরা আজকে যেটা বাজাবো, তার নামও বিলাবল। এই কারণে বিলাবল রাগকে বিলাবল ঠাটের আশ্রয় রাগ বলা হয়। এই ঠাটে যে সমস্ত নোটগুলো লাগে, সেটা একেবারেই আমাদের একটা সাধারণ মেজর স্কেলের সাথে তুলনা করা যায়। অর্থাৎ সা রে গা মা পা ধা নি, 7টাই শুদ্ধ স্বর ব্যবহার হয়। এবার রাগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্যাটার্ন থাকে এবং একটা পাকার থাকে, মানে যেটা থেকে আমরা বুঝবো যেটা এই রাগটা বাজছে। যে ফ্রেজ, কিছু ফ্রেজ এমন থাকে যেটা দেখলে আমরা বুঝবো যে এটা এই রাগটা বাজছে। তো আজকের রাগ বিলাবল। এই বিলাবল রাগের উৎপত্তি ঠাট তাহলে হলো, সেটাও বিলাবল, বিলাবল ঠাট থেকে উৎপত্তি হয়েছে। এবারের জাতি, রাগের ক্ষেত্রে জাতি নির্ধারণ হয় অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, অর্থাৎ আরোহণ এবং অবরোহণের যে স্বরের সংখ্যা, তার উপর নির্ভর করে। তা এই রাগটার ক্ষেত্রে আরোহণেও সা রে গা মা পা ধা নি 7টা স্বরই আছে, আর অবরোহণের ক্ষেত্রেও সা নি ধা পা মা গা রে সা 7টা স্বরই আছে। তাহলে এর জাতি সম্পূর্ণ, অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুটোতেই 7টা করে স্বর ব্যবহার হয়েছে। এবার রাগের ক্ষেত্রে একটা শব্দ আছে বাদী স্বর, আর একটা আছে সম্বাদী স্বর। বাদী স্বর বলতে রাগের মধ্যে এই যে নোট সমূহ, তার মধ্যে কোনো একটা নোট যেটা একটু বেশি হাইলাইট হয়, সেটাকে বলে বাদী স্বর। আর সম্বাদী স্বর, যে স্বরটা অন্যান্য স্বরের তুলনায় বেশি অথচ বাদী স্বরের চেয়ে কম হাইলাইট হয়, তাকে বলে সম্বাদী স্বর। এই রাগটির ক্ষেত্রে, অর্থাৎ বিলাবলের ক্ষেত্রে, এর বাদী স্বর ধা এবং সম্বাদী স্বর গা। তো আমরা শুরুতেই নাট পজিশানে দেখাবো, কারণ আমার স্টুডেন্টরা এই রাগটা তাদের PP1 শিক্ষাবর্ষে তাদের পরীক্ষার মধ্যে এটা থাকে, তারা এই নাট পজিশানটাই বাজায়, ওই জন্য আমি নাট পজিশানেই এটাকে দেখাবো। রাগটি বিলাবল এবং তার আরোহণ এইভাবে হয়।
সা রে গা মা গা পা নি ধা নি সা। এবং অবরোহণ সা নি ধা পা মা গা মা রে সা। পকর অর্থাৎ এমন কিছু ফ্রেজ যেটা ব্যবহার হয় এবং সেটা দেখলে বা শুনলে আমরা বুঝবো যেটা এই রাগটা বাজছে। এই রাগটির ক্ষেত্রে গা রে গা পা নি ধা নি সা। এবার আমরা আসি এই রাগটির ওপর আধারিত একটা বন্দিশের অংশে, এবং তার নোটেশন আমার স্টুডেন্টদের সবার কাছে আছে। তোমরা তোমাদের নোটেশন দেখে এই রাগটি প্র্যাকটিস করবে। আমি একটু তালটা চালিয়ে নিই, তালটার সাথে এটা বাজিয়ে দেখাবো। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা। আমরা স্থায়ী অংশটা বাজালাম, এবার বাজাবো অন্তরা অংশটা। আগের ভিডিওটিতে আমরা রাগ বিলাবলের স্থায়ী অংশটা শিখেছি। এবারে আমরা তার পরের অংশটা অর্থাৎ অন্তরার অংশটা শিখব। আমি আগের অংশটা পুরোটা বাজিয়ে দিয়েছি, দিয়ে ভেবেছিলাম সরাসরি পরের অংশটা বাজানোটা শুরু করে দেবো, কিন্তু ভাবলাম যে না, ওটা পরের অংশটা শুরু করার যে সঠিক জায়গাটা আমাদের বোঝা দরকার। সেই জন্য আমি আবারও একটা ভিডিও করছি এবং ওটা ওই অবধি শেষ করে দিচ্ছি। তাই আমি আগের অংশটা শেষ করে পরেরটা শুরু করব। আমি তালটা বাজিয়ে নিই, আমি আগের অংশটাকে আগে শেষ করব, শুধু শেষটুকু, এবং পরের অংশটা শুরু করব একটা গ্যাপ দিয়ে। ওই গ্যাপটা আমাদেরকে মনে মনে কাউন্ট করতে হবে। তোমরা যারা নোটেশনটা পেয়েছো তোমরা নিশ্চয়ই জানো। সেইটা আমি আগের অংশটা শেষ করে আবার পরেরটা বাজাবো। ধিন ধিন ধা ধা ধিন
আমাদের তেহাই করে, অর্থাৎ প্রথম 8টা বিট এবং একটা বিট অর্থাৎ সম পৌঁছে আমরা এটাকে শেষ করলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, রাগ বিলাবলের দুটো পার্ট। আমরা সকলে প্র্যাকটিস করব, তালের সাথে প্র্যাকটিস করব, মন দিয়ে প্র্যাকটিস করব, করলে আমরা নিশ্চয়ই আগামী দিনে আরো ভালো বাজাতে পারবো। তাহলে আজকের ভিডিও